বলছেন আমাকে অপমান করলে। পৃথিবীতে মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি। কে কি বলছে সত্য মিথ্যা কে জানে? আল্লাহ জানে। তো টিকটিকি কি দিয়ে জানলো? এটি কার অপমান করা হয়? আল্লাহ। কাকে খাটো করা হয়? আল্লাহকে। কাকে নিচে নামিয়ে দেওয়া হয়? আল্লাহকে। এই জন্য এই পাপের ক্ষমতা হলো তার অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষের ধারণায় সেটা হলো নেকির কাজ, কিন্তু কাজ দুইটি, পাপের কাজ। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। গাড়িটা টেকনাফ থেকে ছুটেছে, যাবে চট্টগ্রাম। বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে যে মাজার পেলে 10টা টাকা দিও, মাজারে 10টা টাকা দিও। কেন? ড্রাইভারের ধারণা যে মাজারে কবরে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, এটা তার ধারণা। তাহলে তার ধারণা ভালো, তার ধারণাই, তার মানে ও 10টা টাকা কবরে দিতে বলছে ভালোর জন্য। কিন্তু আসলেই কি এটা ভালো হলো? এটা শিরক হলো। পাপের জগতে সবচেয়ে বড় পাপ, মানে পাপের জগতে এর চেয়ে কোনো বড় পাপ নেই। অথচ ড্রাইভার মনে করলো এটা ভালো কাজ। বারবার ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে মাজার পেলে 10টা টাকা দিও, রাস্তার পাশে কবর পেলে 10টা টাকা দিও। কেন? ড্রাইভারের মাথায় কাজ করছে যে কবরে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে ড্রাইভারের ধারণা এটা ভালো কাজ, অথচ এটা মহাপাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মাকে না মানা। আমার ভাষা এখন বুঝেন কিনা? বাপ মাকে না মানা, এটা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। আর তৃতীয় মহাপাপ হচ্ছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। কোর্ট কাচারি গ্রাম্য বিচারে মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে জয় করে দিল আর একজনকে পরাজয় অপমান করে দিল। এটা পাপের জগতে তৃতীয় বড় পাপ। তাহলে শিরক সবচেয়ে বড় পাপ, অথচ ড্রাইভারের ধারণা এটা ভালো কাজ। আরেকটা পাপ আছে বিদআত। মানুষে মনে করছে এটা আমার ভালো কাজ, কিন্তু ওটা বিদআত, ওটা রাসূলের নীতিতে আসেনি, রাসূলের নীতিতে আসেনি। এখন আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে পৃথিবীর মানুষ তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর নবীকে সালাম দাও। এটা আল্লাহর আদেশ। আমার এখন ভাষা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষকে যে তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর তাকে সালাম দাও। তখন সাহাবীগণ বলছেন যে আপনাকে তো সালাম দিতে জানি, তো দরুদ তো পড়তে জানি না, কিভাবে দরুদ পড়বো? তখন আল্লাহ রাসূল বললেন যে দরুদ পড়ো, কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, অর্থাৎ দরুদে ইব্রাহিম। এখন এই জায়গাখানে মানুষ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এটাও দরুদ। তো এখন এই দরুদের নেকি হবে কিনা? এই দরুদের নাম হলো বিদআত। নেকি হবে না, এটি পাপ হবে। কেন? বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, আর শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। দুইটা পাপেরই ক্ষমতা আছে। শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। যখনই মাজারে টাকা দিল কবরে, তখন তার যা নেকি ছিল অতীতে সব বাতিল, আর কোনো নেকি নেই। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। দেখি এইটুকু বুঝতে পারেন কিনা, এইটা বুঝেন কিনা আপনারা? কক্সবাজার উখিয়ার মানুষ, তার উপরে রোহিঙ্গা, ওই যে টিকটিকি থাকে ঘরে। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কথা বলতে বলতে যদি টিকটিকি টিকটিক করে তখন আমরা বলি ঠিক বলেছি। তো আমি ঠিক বলছি কি বেঠিক বলছি এটা কে জানে? আল্লাহ। তা আমরা যে বলছি যে টিকটিকিও জানে, তাহলে জানার ব্যাপারে টিকটিকিকে কার সমান করলাম? আল্লাহর সমান করে দিলাম। এরই নাম শিরক, এরই নাম হলো আল্লাহ তখন ছি 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 ছি, আরে জানি তো আমি, তুমি কেন বললে যে টিকটিকি জানে? তাহলে তুমি ওই কথা বলে আমাকে অপমান করলে। আল্লাহ বলছেন যে আমাকে অপমান করলে। পৃথিবীতে
মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি। কে কি বলছে সত্য মিথ্যে কে জানে? আল্লাহ জানে। তো টিকটিকি কি দিয়ে জানলো? এটি কার অপমান করা হয়? আল্লাহ। কাকে খাটো করা হয়? আল্লাহকে। কাকে নিচে নামিয়ে দেওয়া হয়? আল্লাহকে। এই জন্য এই পাপের ক্ষমতা হলো তার অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে। আর আরেকটা পাপের নাম বিদাত। এই বিদাত আমল করলে কোনো নফল নামাজও কবুল হবে না, আর ফরজ সালাতও কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয়, বেদাতি আমল করে, তো লা ইকবালু আনহু আদলু সারফ, তাহলে তার নফল ইবাদতও কবুল হবে না, ফরজ ইবাদতও কবুল হবে না। নবীর নীতি হলো আঙ্গুলে তাসবিহ গণনা করা, আর বেদাতি নীতি হলো তাসবিহ দানায় তাসবিহ গণনা করা, মেশিনে গুনে। আবার এটা তো চট্টগ্রাম, মানে মেশিনে গুনে 1000 দানার তাসবিহ। নবীর নীতি কি? হাতে। কোন হাতে? ডান হাতে। এটা দিয়ে কি হবে? বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে, আপনার পক্ষে বলবে যে হ্যাঁ আমি আঙ্গুল বলছি, এই লোক তাসবিহ গণনা করেছে, একে জান্নাতে দাও। কিন্তু তাসবিহ দানা এই কথা বলতে পারবে না, ওটা রাসূলের নীতি নয়। 1000 দানার তাসবিহটা বলতে পারবে না, এটা রাসূলের নীতি নয়। এর নাম হলো বিদআত। কিন্তু লোকটা তো ভালো মনে করে করছে, বুঝাতে পারি না। নবীর নীতি হলো কি? আঙ্গুলে করা, আর লোকে তৈরি করেছে কি? তাসবিহ। তো এখন আল্লাহর নবী তো খাটো হয়ে গেলেন, আরে আমি বললাম একটা, তুমি করো একটা। যেমন এই কথাটা বুঝাতে গিয়ে আরেকটা ছোট্ট করে বলি, ঢাকা হাজি ক্যাম্পে ঢুকছি, হজ করতে যাবো এই উদ্দেশ্যে। তো দেখছি যে হাজি ক্যাম্পে একজন বড় উঁচু লম্বা জোয়ান মানুষ, বিশাল পাগড়ি বেঁধে আছে, জুব্বা পরে আছে একেবারে টাকনো পর্যন্ত। তো বিশাল আল খাল্লা পরে সবাইকে শিখাচ্ছে, ট্রেনিং দিচ্ছে হজের। এক পর্যায়ে বলছে ইহরাম বেঁধে আপনারা এখানে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তো যখন তার কথা শেষ হলো, তখন আমি বলছি, মাওলানা সাহেব, ইহরাম বাঁধতে হবে ইয়ালামলামে। বিমান জিদ্দাতে নামার 15 মিনিট আগে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম এহরাম এহরাম। তখন পুরুষ মহিলা হাজিরা সবাই বলবে লাব্বাইক উমরাতান, আমরা উমরার জন্য উপস্থিত। তারপরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তো আপনি যে এখানে বলতে বলছেন, তখন মাওলানা সাহেব বলছেন যে বাড়ি থেকে বললে হবে। দেখেছেন? তো আমাদের নবী ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমানের জন্য জায়গা নির্ধারণ করলেন এলামলাম, আর হুজুরে বলছে যে ঢাকা হাজি ক্যাম্প। তাহলে কি নবীকে মানা হলো? তখন নবী কষ্ট পাবেন, তার নাম বিদআত। কাজটা করলো লোকটা নেকি মনে করে, কিন্তু নেকি হবে না, নেকির জায়গায় পাপ হবে। কেন? এটার নাম বিদআত। অথচ হুজুরের ধারণা এটা কি? ভালো কাজ। হুজুর তো পাগড়ি বেঁধা আছে, জুব্বা পরে আছে, সবাইকে শিখিয়ে দিচ্ছে, ও কি পাপ মনে করে শিখাচ্ছে? অথচ সেটা কি? পাপের কাজ। তো দুনিয়াতে দুটা পাপ আছে, মনে রাখবেন। একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদআত। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে নেকি নষ্ট হয়। আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, আর ইবাদত কবুল হয় না। দুইটা পাপে দুইজনকে অপমান করা হয়, আর দুইটা পাপের ক্ষমতা আছে, নিজস্ব ক্ষমতা আছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা একটা মহাপাপ, কিন্তু এই পাপের নিজস্ব ক্ষমতা নেই। মানুষ জেনা করেছে, আল্লাহকে বলবে ভুল হয়েছে, তুমি মাফ করো, আল্লাহ মাফ করে দিবেন। যদি তওবা না করে, তাহলে এই পাপ বিচারের মাঠে কোথায় উঠে যাবে? পাপের পাল্লায় উঠে যাবে। এই জেনা পাপটা দুনিয়াতে তার ক্ষতি করতে পারবে না। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে, দুনিয়াতেই মানুষের ক্ষতি করে। তার একটা পাপের নাম হলো শিরক, আর একটা পাপের নাম হলো বিদআত। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। এখন ভাষাও তো আপনাদের মতো আমার নয়, আমি বুঝাতে পারছি কিনা